ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সান্ডার প্রাইভেট আইটিআই। আজকে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের বিষয় হলো আন্ডারগ্রাউন্ড কেবল। আজকে আমরা জানবো আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশন। প্রথমে জানতে হবে কি থাকে আন্ডারগ্রাউন্ড কেবল। ফার্স্টে থাকে কন্ডাক্টর। কন্ডাক্টর মাল্টি স্ট্রেন কন্ডাক্টর ব্যবহার করা হয় কারণ এটা ফ্লেক্সিবল হয়। দ্বিতীয় কি থাকে? দ্বিতীয় থাকে ইনসুলেটর। ইনসুলেশনটা পেপার ইনসুলেশন হতে পারে অথবা পিভিসি ইনসুলেশনও হতে পারে। ইনসুলেশনের কাজটা কি? ইনসুলেশনের কাজ হচ্ছে কন্ডাক্টরকে প্রোটেক্ট করা। এবার এই কন্ডাক্টর এবং ইনসুলেশনকে প্রোটেক্ট করার 3 নম্বর লেয়ারের নাম কি? 3 নম্বর লেয়ারের নাম হচ্ছে লেড সিটেড ইনসুলেশন। ঠিক আছে, লেড সিটেড ইনসুলেশন। এই লেড সিটেড ইনসুলেশনের কাজ হল পেপার ইনসুলেশনকে প্রোটেক্ট করা, কারণ মাটির তলায় থাকাকালীন ময়েশ্চার অ্যাবজর্ব করে নিতে পারে। ময়েশ্চার অ্যাবজর্ব হলে এখানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এবার 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে বেডিং। বেডিং কি? এটা হচ্ছে লেড সিটেড লেয়ার এবং এটা হচ্ছে আর্মারিং লেয়ার। লেড সিটেড হচ্ছে লেড মেটেরিয়ালটা হচ্ছে লেড এবং আর্মারিং এর মেটেরিয়ালটা হচ্ছে গালভানাইজড আয়রন। এবার দুটি হার্ড কোডিং এর মধ্যে যদি দুটি হার্ড কোডিং এর প্রবলেমের কারণে মেকানিক্যাল প্রবলেমের জন্য এখানে বেডিং একটা লেয়ারটা দেওয়া হয়। বেডিং এর মেটেরিয়াল কি? বেডিং এর মেটেরিয়াল হচ্ছে ফাইবার মেটেরিয়াল। ঠিক আছে, এবার দেখা যাক আর্মারিং। আর্মারিং হচ্ছে গ্যালভানাইজড আয়রন। হচ্ছে গ্যালভানাইজড আয়রন, গ্যালভানাইজড স্টিল আয়রন। ঠিক আছে, গ্যালভানাইজড স্টিল আয়রন দিয়ে এই লেয়ারটা দেওয়া হয়। এই লেয়ারটা কেন দেওয়া হয়? কারণ এই কেবলটাকে মাটির নিচে এদিক ওদিক করার সময় হয়তো ব্রেক হয়ে যেতে পারে, যাতে স্ট্রং রাখার জন্য এই লেয়ারটা দেওয়া হয়। এবার এই প্রত্যেকটা লেয়ারকে প্রোটেক্ট করার জন্য কি থাকে? সার্ভিং। এই সার্ভিং লেয়ারটা এই প্রত্যেকটা লেয়ারকে প্রোটেক্ট করে। এই সার্ভিং লেয়ারের কি মেটেরিয়াল থাকে? ফাইবার মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। আমাদের শেষের লেয়ারটার নাম হচ্ছে সার্ভিং। শেষের লেয়ারটার নাম কি? সার্ভিং। এটি ফাইবার মেটেরিয়াল দিয়েই তৈরি। এর কাজ হচ্ছে প্রত্যেকটা লেয়ারকে প্রোটেক্ট করা বাইরের ময়েশ্চার থেকে। তো আমরা জানলাম আজকে আন্ডারগ্রাউন্ড কেবলের ভাগগুলি, কি কি লেয়ার থাকে। এই এতগুলি লেয়ার দেওয়ার কারণটা কি? কারণ একে এতগুলি প্রোটেকশন দেওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে ওভারহেড লাইনে যখন কোনো ফল্ট আসে সেটা আমরা নর্মালি সেই ফল্টটাকে রিপেয়ার করতে পারি। সাধারণত সেটা চোখে দেখে করা যায়, কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে সেটা হয় না, কারণ সেটা মাটির তলায় থাকে। সেখানে কোনো জায়গায় ফল্ট হলে সেটাকে খুঁজে বার করে তার লেয়ার গুলোকে সেখানে ফল্টটাকে রিপেয়ার করতে হয়। সে মাটি খুঁড়ে সে অনেক রকম প্রবলেম আসে। তাই এই সমস্ত প্রবলেম এড়ানোর জন্য এতগুলি প্রোটেকশন এই আন্ডারগ্রাউন্ড কেবলে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে।